এখন যে কথাগুলো বলবো এগুলো একটু মন দিয়ে শোনো। স্কুল ড্রেস পরা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, এটা স্বাভাবিক। হাতে এক্সাম বোর্ড রয়েছে, এক্সাম বোর্ডের মধ্যে পেপার রয়েছে আজকের। তারপরে কি করছে তারা, হাতে রয়েছে সিগারেট, মুখে দিল। আর একটা বন্ধু হেল্প করছে দেশলাই ঠুকে সেই সিগারেটের মধ্যে আগুন দিতে। ছেলের প্রতি মায়ের টান তো থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু আমার মায়ের আমার প্রতি যে টানটা আছে সেটা শুনলে তোমরা অবাক হতবাক হতে বাধ্য। বলছি সবটা, আগে ব্লগটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আজকে বাবা বাড়িতে সকাল সকাল লেগে পড়েছে জঙ্গল পরিষ্কারের জন্য। সামনেটা পরিষ্কার করছে, তার একটা কারণও আছে, তো বলছি সবটা। চা খেতে খেতে আড্ডাটা দেওয়া যাক আর বলা যাক সবটা। তো চা আর বিস্কুট খেতে খেতে আড্ডাটা দেওয়া যাক। কোথায় এই যে মাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না, রোদ্দুর পড়ছে এত। এবার দেখো ঘ্যারঘুর ঘ্যারঘুর করছে। কেন বললাম মায়ের আমার প্রতি ভীষণ টান। আমার 3 দিন ধরে শরীরটা খারাপ ছিল, কোনো ব্লগ বানাতে পারিনি। যে আমি ঠিকঠাক হলাম অমনি মা শরীর খারাপে পড়ে গেল। মানে এত টান কখনো দেখেছো তোমরা? মানে ছেলের মানে দেখছে যে ছেলের শরীরটা খারাপ হয়েছিল, ছেলে কতটা কষ্ট পেয়েছে। আমিও শরীর খারাপটা বাদিয়ে দেখি যে ছেলে কতটা কষ্ট পেয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। মা হয়তো এটা বুঝতে হবে যে ছেলে কতটা কষ্ট পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, ভাবো। মানে আমি কালকে রাত্রিবেলাতে আমি বললাম যে ওষুধটা খাও, ঠিক আছে? তার বেলাতেও ওষুধটা খেলো না। ঠিক আমার খেয়াল রাখে, ওষুধটা দেয়নি বলে আমার খাওয়া হয়নি। ও যদি দিত হাতে খুলে শুয়ে পড়তাম, দিত খেয়ে নিতাম। আমার সব মুখে মুখে দেয়নি বলেই আমি আর সত্যি খাইনি। অমনি তাহলে বলছো আবার যে অত বলা। সে আমাকে ভালোবাসলে হবে শুধু, আরো মানুষকে ভালোবাসতে হবে। এই যে হাঁড়িতে গরম জল করেছে, স্নান করবে বলে তার আগে ভাপ নিচ্ছে, নাহলে নিত না। আমি বললাম বলে যখন নিচ্ছে আর ভাপ আরো মাথাটা ঝোকাও। এবার ফিরে আসি বাবার কাছে। এই যেখানে জঙ্গল পরিষ্কার করছিল, যে এতটা দেখো পরিষ্কার করেছে। কালকে মাসিদের আসার কথা আছে, তো শালি আসবে বলে কথা, ওই জন্য একদম সুন্দর করে পরিষ্কার করছে বাবা। जलवा है हमारा। এখন যে কথাগুলো বলবো এগুলো একটু মন দিয়ে শোনো। আমি গেছিলাম সোদপুরে বাজার করতে, মাছ কিনতে, সবজি বাজার করতে। ফিরছি, আর আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। 2টো অবধি মাধ্যমিক পরীক্ষা। আমি যখন ফিরছি তখন বাজে 2:15-20 মতন। তো মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আজকে যে পেপারটাই ছিল না কেন। দেখলাম সাইকেল চালিয়ে আস্তে আস্তে কিছুজন 4-5 জন মতন বাচ্চা আসছে। মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকেই ওরা যাচ্ছে, পেছন দিক থেকে অতটা খেয়াল করিনি আমি সাইকেলে। তারপর ভালো করে লক্ষ্য করলাম বাচ্চাগুলো কি করছে। স্কুল ড্রেস পরা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, এটা স্বাভাবিক। হাতে এক্সাম বোর্ড রয়েছে, এক্সাম বোর্ডের মধ্যে পেপার রয়েছে আজকের। তারপরে কি করছে তারা, হাতে রয়েছে সিগারেট, মুখে দিল। আর একটা বন্ধু হেল্প করছে দেশলাই ঠুকে সেই সিগারেটের মধ্যে আগুন দিতে। সোদপুরের রাস্তা কিন্তু একদমই ভিড় রাস্তা, মানে ওখানে এমন না যে আমাদের এই রাস্তাটার মতন একদম ফাঁকা, যে ওখানে লোকজন নেই। লোকজন রয়েছে, সাইকেল, বাইক, 4 চাকা, লরি সব কিন্তু চলে। সেই ভিড় রাস্তার মধ্যে তাদের কতটা সাহস, তাদের কতটা মানে এতটাই সাহস তাদের, কি বলবো, যে তারা ওই ওপেন রাস্তার মধ্যে স্কুল ড্রেস পরা, হাতে এক্সাম বোর্ড, পেন পেপার নিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছে। আমি নেশার এগেনস্টে না, নেশা অবশ্যই সবাই করতে পারে। এবার স্বাস্থ্যের ব্যাপারটা তাদের ওপরে, যে নেশা করলে তাদের স্বাস্থ্যের কী ক্ষতি হবে বা কী। আর যেগুলো ইললিগাল নেশা আছে সেগুলোর তো এগেনস্টে অবশ্যই। কিন্তু বিড়ি সিগারেট তো রাস্তায় সবাই খায়, কিন্তু কতটা দিনকাল খারাপ হয়ে গেছে আর তাদের কতটা সাহস বেড়ে গেছে আমি জানি না। বড়রা কি বললো, এবার তোমরা হয়তো বলতে পারো যে তুমি তাহলে গিয়ে বললে না কেন, বা ভাই তুই গিয়ে বললি না কেন। দেখো আমার বয়স অতটাও না, আমি গিয়ে মাধ্যমিক পরীক্ষা হতে পারে আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমি গিয়ে বলবো যে এই ভাই, যে তুই কেন সিগারেট খাচ্ছিস রাস্তার মধ্যে। তো আরও যারা বড়রা আছে, কাকু জেঠুরা, তারা কিন্তু বলতে পারে। আর যারা যদি বয়োজ্যেষ্ঠরা এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ তাদের গিয়ে শাসন করো। গায়ে হাত দিয়ে না হলেও তাদেরকে শাসন করা উচিত, বা তাদের বাবা মাকে অন্তত বলা উচিত যে এই জিনিসটা যেন না হয়। কারণ তারা ভবিষ্যতে গিয়ে কি করবে তাহলে।
যদি একটা মাধ্যমিক পরীক্ষাতে যদি একটা স্কুল ড্রেস পরে এরকম সিগারেট খেতে খেতে যায় রাস্তা দিয়ে, তো মানে জানি না কি দিনকাল আসতে চলেছে, কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগলো। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভকামনা, তাদের পরীক্ষা খুব ভালো হোক, কিন্তু এই জিনিসটা হওয়া উচিত না। আমি নিজে নেশা করি না তার জন্য বলছি না, কিন্তু যারাই নেশা করুক না কেন একটা বয়স থেকে করা উচিত, আর সববার খেয়াল রেখে করা উচিত। কারণ এখনও অনেক বড়দেরকে দেখি, তাদের থেকে কোনো সিনিয়ররা যদি সামনে থাকে তারা কিন্তু সিগারেট বিড়ি হোক সেটাকে লুকিয়ে নেয়, ফেলে দেয় বা দূরে চলে যায়, লুকিয়ে পড়ে। কিন্তু এই বাচ্চাগুলোর মানে ভবিষ্যৎটা কি আমি জানি না, তাদের কতটা পরিমাণ সাহস বা কি বলবো। মানে আমি গান শুনছিলাম, সেই গানটা আমার আর মানে মাথাতে যাচ্ছিল না, মানে আমি চিন্তা ভাবনা করতে করতে রাস্তাতে আসছিলাম যে কি দিনকাল পড়লো। তো এই যে বাজার যে করে নিয়ে এসেছি, মাছ কিনে নিয়ে এসেছি। মা এখনই মাছগুলো ধুচ্ছে, না এখন রান্না করবেন অবশ্যই, এখন ধুয়ে রেখে দিচ্ছে। আর কই তেলাপিয়া, আমুদি, চুনো সব তুলে দিয়েছি। আচ্ছা, ফ্রিজে তুলে দিয়েছি। তো এইটা দেখতে পাচ্ছ ভোলা রয়েছে, ছোট ছোট ভোলা, এগুলো বেশ খেতে ভালো লাগে। আর রয়েছে হচ্ছে পোনা, তেলাপিয়া আর আমুদি, আর হচ্ছে একদম চুনো চুনো, ওগুলো তেল চচ্চড়ি করবে একটু পেঁয়াজ দিয়ে, হ্যাঁ ওই জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই হলো আজকের বাজার। বাজার করতে গিয়ে এত মনটা ভালো হয়ে গেছিলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। টমেটো 20 টাকা কেজি, পেঁয়াজ 25 টাকা কেজি, ভালো হবে না মন? বাজার করতে গিয়ে অনেকটা সময় চলে গেল। ভেবেছিলাম আজকে পাম্পটা সেট আপ করবো, কিন্তু আজকে হবে না, এখন আর ইচ্ছা করছে না, এখন আর টাইমে হবে না, কারণ অনেকটা কাজ বাকি আছে। দেখতে একটুখানি কাজ মনে হতে পারে, কিন্তু অনেকটা কাজ বাকি আছে। তোমাদের একটা জিনিস দেখাই, না এরা ঘুড়ি ওড়াচ্ছে সেটা না। রাজা এখানটা তো ওই ডালটাকে একবার তোল দেখি, ডালটাকে দেখো, এই ডালটাকে কে দেখো ভেঙে দিয়েছে, দেখো কে ভেঙেছে রে, এটা কে ভেঙেছে রে? দেখেছিস 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 ভাঙতে? কে চেনাছো না তোদের? কে রাজেশ রে? দেখাবি তো আমাকে, দাঁড়া ওকে কেমন দেবো, দাঁড়া কেমন ওর মাঠটা খায়, দাঁড়া দেখ, দাঁড়া। ঝড়ে পরে ভেঙে গেলে একরকম, কত সুন্দর হয়েছিল, এখানটা ভেঙে দিয়েছে। দূর, আজকের দিনটা বাজার দোকান আর বাজে অভিজ্ঞতাতেই কেটে গেল, আর কিছু বানাচ্ছি না ভিডিও। তো চলো আজকের জন্য টাটা বলছি, কালকে সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তো টাটা আজকের জন্য।